ওকে, হাই এভরিওয়ান, আপনারা সবাই আশা করছি ভালো আছেন। সো আপনাদের অনেকের একটু প্রবলেম হয়েছে, শুনলাম যে হচ্ছে যারা ফোন দিয়ে লিড গুলো বের করতেছিলেন তারা অ্যাপোলোতে লগ ইন করতে পারছেন না। অনেকে গ্রুপে এই প্রবলেমের সমাধান চাইছেন। তো আজকে হচ্ছে আমরা আমাদের 9 নম্বর ক্লাসে যে বিটুবি লিড জেনারেশনের ফোন দিয়ে অ্যাপোলোতে লগ ইন করে ডাটা বের করার প্রসেস ছিল সেটা দেখাচ্ছিলাম। সো সেই বিষয়ের সমাধানটা আজকে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা ফোন দিয়ে লগ ইন করতে পারবেন অ্যাপোলোতে। সো এই ক্লাসটার সমাধান ক্লাস, অর্থাৎ 9 নম্বর ক্লাসটাকে পুরোপুরি দেখবেন। দেখার পরে যে সকল জায়গাগুলোতে প্রবলেম হবে এই ছোট্ট ক্লাসটা দেখলে, অর্থাৎ ছোট্ট এখানে 3 থেকে 4 মিনিটের একটা ক্লাস হবে এটা। সো এটা দেখবেন, তাহলে আপনারা ওখানে সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে, যে ডাটাগুলো কিভাবে বের করবেন। আর আপনাদের হোমওয়ার্ক গুলো অবশ্যই কমপ্লিট করবেন। তো চলেন আমরা দেখি। আমি হচ্ছে আমার ফোনটা আপনাদের সামনে অলরেডি স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি। সো আপনারা অলরেডি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এইটা হচ্ছে আমার ফোনের, আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে আসছি, অর্থাৎ ক্রোমে। ক্রোম ব্রাউজারে আসার পরে ক্রোম কোনটা আপনাদেরকে একটু বলে, এই যে এইটা হচ্ছে আমার হচ্ছে ক্রোম ব্রাউজার। ঠিক আছে, এই যে এটা এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। সো আমরা এই ক্রোম ব্রাউজারে চলে আসছি। আসার পরে আপনাদের ক্রোমটা অবশ্যই এই যে একটা জিমেল দিয়ে লগ ইন থাকা লাগবে। আমার এখানে তামান্না বেগম 9 এই জিমেলটা দিয়ে লগ ইন করা আছে, যদিও এটা আমার ওয়াইফের জিমেল অ্যাকাউন্ট। তো এইখানে লগ ইন করার পরে আপনারা সার্চ বারে এসে লিখবেন apollo.io। ঠিক আছে, আমি আমার এই স্ক্রিন বারটা সরিয়ে দিলাম। এখানে এসে লিখবেন APOLLO apollo.io। আচ্ছা, বানানটা একটু ভুল হয়েছে, apollo.io। সো লিখে এন্টারে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এরপরে চলে যাবেন থ্রি ডট মেনুতে। এই যে ডান কর্নারে যে থ্রি ডট মেনু আছে এখানে আসবেন। এই যে ডান কর্নারের উপরে যে থ্রি ডট মেনু, এগুলো আসলে কেটে দিবেন। এগুলো যদি আজে বাজে কোনো অ্যাড আসে এটা কেটে দিবেন। সো উপরে ডান কর্নারে থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পরে ডেস্কটপ সাইট, এই যে সেটিংস এর উপরে, এই যে এটা সেটিংস এর উপরে, এই যে ডেস্কটপ সাইট, এটাতে ক্লিক দিবেন। সো আমি এটাতে ক্লিক করে দিয়েছি। তারপরে দেখেন আমার এটা ছোট হয়ে গেছে, অর্থাৎ আমার এই স্ক্রিনটা তারা ডেস্কটপে কনভার্ট করে দিয়েছে। ঠিক আছে, সো এরপরে আমরা হচ্ছে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক দেব। কোথায় দিব? সাইন আপ উইথ গুগল, এই যে 3 নম্বর অর এর পরে সাইন আপ ফর ফ্রি, তারপরে অর দেওয়া আছে যে সাইন আপ উইথ গুগল, এইখানে ক্লিক দিব। এই যে এটাতে ওকে। সো এটাতে আমরা একটা ক্লিক দিয়ে দিয়েছি। তো একটু সময় নিচ্ছে, লোড হচ্ছে। এরপরে আপনাদের যেহেতু নতুন জিমেল অ্যাকাউন্টে লগ ইন করছেন, সো আমিও একটা নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। সো আমরা তারপরে হচ্ছে আমাদের জিমেলটাতে, যে জিমেলটা দিয়ে আপনারা প্রবেশ করাবেন সেই জিমেলটাতে ক্লিক করবেন। তো আমি একটা জিমেল আমার সিলেক্ট করলাম, নতুন জিমেল। তো এরপরে আমরা কন্টিনিউ এ ক্লিক করব। তো কন্টিনিউ হবে, একটু সময় নিচ্ছে, অপেক্ষা করুন। সো এরপরে দেখেন প্লিজ ওয়েট আনটিল ইউ, আচ্ছা অপেক্ষা করার ছিল। সো এরপরে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। দেখেন এরপরে এখানে বলছে উইচ ইজ দ্য বেস্ট ডিসক্রাইব ইউর রোল। এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন আপনার ইচ্ছা মতো। একটা সিলেক্ট করলাম, দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন, আমি দিলাম একটা সিলেক্ট করে, তারপর আবার কন্টিনিউ ক্লিক করবেন। এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, দিয়ে কন্টিনিউ আই উইল সেট আপ মাই ওন, এখানে ক্লিক করবেন। এই যে পাশেরটা কন্টিনিউ টু গাইড সেট আপ না, আই উইল সেট আপ মাই ওন, এইখানে ক্লিক দিবেন। এখানে দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন 3টা অপশন আসছে, গুগল, আউটবুক, আদার্স। তো এখানে ক্লিক না দিয়ে আপনি যে উপরে ডান কর্নারে দেখেন স্কিপ ফর নাও, স্কিপ ফর নাও এটা আসছে। আরে শিট। তো এই যে ওই যে উপরে স্কিপ, স্কিপ ফর নাও এইখানে ক্লিক দিবেন। স্কিপ ফর নাও এইখানে ক্লিক দিবেন আপনারা। ঠিক আছে, সো এই যে উপরে ডান কর্নারে যে স্কিপ ফর নাও, আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। সো এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন স্টার্ট সার্চিং চলে আসছে। সো স্টার্ট সার্চিং এ ক্লিক দিলাম আমরা। সো এখন একটু অপেক্ষা করেন। তো দেখেন আমাদের সামনে অ্যাপোলোর ইন্টারফেসটা চলে আসছে। আসার পরে আপনার কাছে 2-3টা জিনিস চাইবে, এটা একটু স্কিপ করে নেবেন আর ভেরিফাই করে নেবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো এই যে এখানে আসছে হচ্ছে যে পিপুল ফাইন্ড ইউর ভিউজ, এটা স্কিপ করবেন। এই যে নেক্সট হলুদ কালার যে নেক্সট আছে ওইখানে না করে স্কিপ টু করবেন। তো স্কিপ টু করা মাত্র এটা পুরোটা চলে গেছে। দেখেন এখন হুবহু সেম ড্যাশবোর্ড পাইছেন। এখন আপনারা ক্লাস দেখে বাকিগুলো আগাইতে পারবেন। এই পর্যন্ত ঢুকতে পারছিলেন না, এটার সমাধান আমি দিয়ে দিয়েছি। তো সবাই আগান, টাটা, বাই বাই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।